ঠিক বাংলাদেশে এত সুন্দর বক্তৃতা, কোরআনের পাখি, এর বাইরে রাখা যাবে না, তাফসীর করতে দেওয়া যাবে না। ওই আমলে আবু জেহেল বলল মুহাম্মাদের বাসায় রাখা যাবে না, এত সুন্দর কণ্ঠ, এর বাসায় রাখা যাবে না। এই আমলে নব্য আবু জেহেল এই পালাই গেছে যে ও আমাদের কোরআনের পাখিরে আর বাসায় রাখা যাবে না। এটা কি? আমার সারের চোখে কি ওই চশমা? এই চশমা এক না আলাদা? কি কি বললেন? চশমা, এটার নাম কি? ওটার নাম কি? জোর হলো না? এটার নাম কি? এটার নাম কি? তাহলে আবু জেহেল বলল মুহাম্মাদের কণ্ঠে ভালো, কোরআন তেলাওয়াতে ভালো, লোক শোনে ভালো, আমলে ভালো, এর বাসায় রাখা যাবে না। ঠিক বাংলাদেশের আবু জেহেল পালাই গেছে যে ও বলেছিল মুহাম্মাদের বাসায় রাখা যাবে না। তাহলে ওটাও আবু জেহেল, এটাও। আসতে বলছেন কেন? আর ওটাও আবু জেহেল, এটাও চশমা। বাবু উঠছে কেন? খোকা বয়, কেউ আজকে বন্ধ করে দেবো? ডাইরেক্ট কোরআনের কথা বলছি। এই ঘটনা যখন ঘটলো, নবীর পক্ষে লোকজন বেশি গেল। এই সময় আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি খাদিজা বেঁচে আছে। খাদিজাকে সাথে নিয়া, আলীকে সাথে নিয়া, আমি কিন্তু শানে নজরুলটা বলতেছি, আলীকে সাথে নিয়া, বিবি খাদিজাকে সাথে নিয়া, আলী ছিল ছোট বাচ্চা, মাত্র বয়স ছিল 9 বছর। কয় বছর? আরো জোরে বলেন। এই যে ছোট ছোট বাচ্চা 9 বছর, ছোট বাচ্চা 9 বছরের বালক বিশ্বনবী কাবার গিলাফের পাশে দরজার কাছে যাইয়া নামাজ পড়ছিল। রাইতাল্লাযী ইয়ানহা আবদান ইযা সাল্লা। নবী আমার কাবার দরজার পাশে গিয়ে নামাজ পড়ছিলেন, ইমামতি করছিলেন। পিছনে ছিল 2 জন মুক্তাদি। মুসল্লি কয়জন? জোর হলো না? একটা মহিলা মুসল্লি। কি মুসল্লি? ও মা বোনেরা খেয়াল করুন, একজন মুসল্লি মহিলা, নাম তার খাদিজা। নাম কি? জোর হলো না? নাম তার খাদিজা। আর একজন মুসল্লি শিশু, কোন যুবক মুরব্বী নবীর পিছনে ছিল না। আর একজন মুসল্লি ছোট কিশোর হযরত আলী, বিশ্বনবী নামাজ পড়াচ্ছিলেন সূরা আলাক। আর ওয়াইতাল্লাযী ইয়ানহা আবদান ইযা সাল্লা, ওই সময় যখন বিশ্বনবী নামাজ পড়াচ্ছিলেন একা ইমামতি, পিছনে 2 জন মুক্তাদি, হযরত আলীর ভাই জাফর বিন আবি তালেব আর তার বন্ধু ছিল জাফর বিন সাদিক। 2 জন দাঁড়ায় তাকাই তাকাই দেখে মুহাম্মদ যখন দাঁড়ায়, পিছনে 2 জন দাঁড়ায়। মুহাম্মদ যখন রুকুতে যায়, পিছনে 2 জন রুকুতে যায়। মুহাম্মদ যখন সিজদায় যায়, পিছনে 2 জন সিজদায় যায়। জাফর বিন আবি তালেব, জাফর বিন সাদিক তাকাই তাকাই দেখে এবার কি নিয়ম, উপরে ওঠে নিচে নামে। মুহাম্মদ যা করে পিছনে তাই করে। তাকাই দেখে বলতেছে জাফর বিন সাদিক, মনে হচ্ছে ঘটনা ঘটে গেছে। বলে কি ঘটনা ঘটবে? বলে আবু জেহেল মক্কার নেতা, বেশি দিন থাকতে পারবে না। আমার মনে হচ্ছে মুহাম্মদ গোটা বিশ্বের নেতা হবে। কি হবে? পিছনে কর্মী কজন? জোর হলো না? মাত্র 2 জন কর্মী, মুক্তাদি মাত্র 2 জন। জাফর বিন আবি তালেব, জাফর বিন সাদিক দৌড়ে গেছে আবু জাহেলের বাড়ি। আমি শানে নজরুল বলছি, বাড়ি যে মেল করে নেবেন। জাফর বিন সাদিক, জাফর বিন আবি তালেব বাড়িতে যেয়ে বলছে আবু জেহেলের বাড়ি, আবু জেহেল তোমার ক্ষমতা শেষ। আল্লাহু আকবার বলবেন না? এ 2 জন তখন কিন্তু কাফের। এ 2 জন তখন কি? জোর হলো না? যে 2 জন সংবাদ দিতে বলতো তোমার ক্ষমতা শেষ হলো, কি করি? বলে যে এই দেখো মক্কার ঘটনা ঘটে গেছে, কাবার চত্বরে যাইয়া দেখো কি ঘটনা ঘটেছে। তোমার কথা শুনে কেউ সেজদা দেয় না, তোমার কথায় কেউ রুকু যায় না, তোমার কথা কেউ সোজা হয় না, আর ও যা করে পিছনে তাই করে। আমার মনে হচ্ছে গোটা বিশ্ব একদিন মুহাম্মদকে নেতা মানবে, তোমার নেতৃত্ব আর চলবে না। আবু জেহেল বলছে বললি কি? বলে হ্যাঁ।
বলে গতকাল দেখেছো তুমি ঘটনা, আজকের ঘটনা দিয়ে দেখো। আবু জেহেল বাড়ির থেকে বের হয়েছে, তরবারি রাঙ্গে তরবারি নিয়ে যে দেখে কাবার চত্বরে গিলাপের পাশে মোহাম্মদ নামাজ পড়ছে। ওয়ান্নাহু লাম্মা কামা আবদুল্লাহ ইয়াদউহু কাদু ইয়াকুনুনা আলাইহি লিবাদা। নতুন কথা শুনে যাই, ও মসজিদের ইমামরা, ইমামতি আবু জেহেল থাকলে ইমামতি জায়েজ নাই। 17 বছর ইমামতি যারা করেছি আমাদের ইমামতি হয় নাই, কারণ হক কথা বললি পার পিছনে কি কথা, ঠিক না বে ঠিক? এবার আসুন এই জায়গা নিয়ে যাই, যে ইমাম রাষ্ট্র কোরআন যাবে না ওই ইমাম জান্নাতে যাবে না। তার প্রমাণ দিয়ে যায় সূরা আলাকের আয়াত, আর ওই তেল্লাদি ইয়ানহা আবদান ইযা সাল্লা। বিশ্ববিদ্য নামাজ পড়ছিল, তখন ওই নামাজে দিয়ে বাধা দিয়ে আবু জেহেল চলে গেল। আবু জেহেল যে কিছুক্ষণ তেলাওয়াত শুনল, তেলাওয়াত শুনে মাথা গরম। মুহাম্মাদের কণ্ঠে তেলাওয়াত, সাইদি সাহেবের কণ্ঠে না। পৃথিবীর সব কণ্ঠ এক জায়গায় করলে রসুলের কণ্ঠের মতো কণ্ঠ হবে না। নবীর কণ্ঠে তেলাওয়াত শুনে কাবার চত্বরে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে গেল। নবী নামাজ পড়তেছে, তেলাওয়াত করতেছে। আবু জেহেল চিন্তা করলো ভক্ত লোক বেড়ে যাচ্ছে, এর আর বাছাই রাখা যাবে না। এত সুন্দর তেলাওয়াত এর আর বাছাই রাখা যাবে না। ঠিক বাংলাদেশে এত সুন্দর বক্তৃতা কোরআনের পাখি, এর বাইরে রাখা যাবে না, তাফসীর করতে দেওয়া যাবে না। ওই আমলে আবু জেহেল বলল মুহাম্মাদের বাছাই রাখা যাবে না, এত সুন্দর কণ্ঠ এর বাছাই রাখা যাবে না। এই আমলে নব্য আবু জেহেল এই পালাই গেছে যে ও আমাদের কোরআনের পাখিরে আর বাছাই রাখা যাবে না। এটা কি আমার সারের চোখে কি ওই চশমা, এই চশমা এক না আলাদা। কি কি বললেন? চশমা, এটার নাম কি? ওটার নাম কি? জোর হলো না? এটার নাম কি? এটার নাম কি? তাহলে আবু জেহেল বলল মুহাম্মাদের কণ্ঠে ভালো, কোরআন তেলাওয়াতে ভালো, লোক শোনে ভালো, আমলে ভালো, এর বাছাই রাখা যাবে না। ঠিক বাংলাদেশের আবু জেহেল পালাই গেছে যে ও বলেছিল মুহাম্মাদের বাছাই রাখা যাবে না। তাহলে ওটাও আবু জেহেল, এটাও। আসতে বলছেন কেন? আরো ওটাও আবু জেহেল, এটাও চশমা। বাবু উঠছে কেন? খোকা বয়, কেউ আজকে বন্ধ করে দেবো? ও আপনজনের আমার বিশ্বনবী নবিকুল শিরোমণি নামাজ পড়ে আল্লাহকে ডাকছিল। ওদিক থেকে আবু জেহেল চিন্তা করলো মুহাম্মাদের বেঁচে থাকলে আমার দলদারি আর করা হবে না। মুহাম্মাদের কণ্ঠ, মুহাম্মাদের আমল, মুহাম্মাদের চেহারা এত সুন্দর। আবু জেহেল যে আবু লাহবকে ডেকে নিল, আসপিন অয়েলকে ডেকে নিয়ে বলল এক্ষুনি যাও, মুহাম্মদ যখন উকুতে যাবে মাথাটা সোজা থাকবে, হাঁটুমালায় যখন হাত দিবে তখন ওই মাথায় পেঁচকি দিয়া গলায় দড়ি দিয়া দুই পাশ থেকে টান দিবে সরাজিন। ওয়ান্নাহু লাম্মা আব্দুল্লাহ কান্নাহু কাম আব্দুল্লাহ দুউ ওয়ান্নাহু লাম্মা কাম আব্দুল্লাহ ইয়াদউহু কাদু ইয়াকুনুনা আলাইহি লিবাদা। আল্লাহর বান্দা যখন আল্লাহকে ডাকছিল, বিশ্বনবী দুই পাশ থেকে আসপিন অয়েলের নেতৃত্বে নবীর গলায় ফাঁসি দিয়ে টান দিল। নবীর জিভটা বের হয়ে গেল, নবীর দম বন্ধ হয়ে মারা যাওয়ার উপক্র হয়ে জমিনের পরে শুয়ে পড়ল। ওই আমলে নবীর গলায় দড়ি দেয় যারা, তারা ছিল আসপিন অয়েল আবু জেহেলের জাত। এই আমলে আল্লামা সাইদির গলায় ফাঁসি দেওয়ার জন্য যারা রায় দিয়েছিল, যারা তাকে ইঞ্জেকশন দিয়া মারতে চেয়েছিল, ওই কণ্ঠকে বন্ধ করে দিয়া 13টি বছর কারাগারে রেখেছে। হে আবু জেহেল, ওই আবু জেহেল এক না আলাদা। সুন্দরভাবে বুঝাই দিয়ে যায়, চলবে না বন্ধ হবে।
কেউ যদি উঠেছেন তাহলে বুঝবো আবু জেহেলের সাথে সম্পর্ক আছে। কথা বলেন না তো, বসবোর গায়ে জ্বালা ছড়িয়েছে। কথা বলেন ঠিক না? ঠিক। আর যদি কারো পিসাব লাগাতে আঙুল তুলবে, বলবো ওই কাছে যাবেন, আমি অনুমতি দেবো। আবার কাজ সেরে এসে বসবেন, কারো পায়খানা লাগে 2 আঙুল তুলবেন, বসবো, পিসাবও ফেরবো, পায়খানাও ফেরবেন। ঠিক না? ঠিক না? আবার কিছু লোক আছে বাথরুমের মধ্যে ঢুকলি আবার পায়খানার মধ্যে বিড়ি না খালি পায়খানা হয় না, এরকম কিছু লোক আছে না? নাই? তাহলে তখন তো কাজ হবে, তিনি পিসাবও ফেরবো, পায়খানাও ফেরবো, বিড়ি খাওয়াতে 3 আঙুল তুলবেন। তাহলে বসবো দেখি ইমার্জেন্সি পিরিয়ড। এছাড়া তো দেখে উঠিয়েছে আবু জেহেল যদি কথা বলে, তাহলে বসবো আবু জেহেল ধরিছে। কথা বলে ঠিক না বেঠি? ওর গায়ে জ্বালা ছড়িয়েছে, কথা ঠিক না বেঠিক? এছাড়া আমরা এখানে সব আছি মুহাম্মাদের দল। কারা কারা 2 হাত উঁচু করে দেখায়া দেন লিল্লাহি তাকবীর। রাজি আছেন তো? মুহাম্মাদের দল সব আছি। এখন এর মধ্যে একটা আবু জেহেল দল নাই, যে কটা ছিল পালাইয়ে গেছে। জিগানকের মাল কাল কি বলতে পারবেন না? জিগানকের মাল বলে আহমদ বলি গেছে, জিগানকের মাল সেখানে গেছে, একদম ট্রান্সফার করে পাঠাই দিছি। আল্লাহ আকবার বলবেন না? আল্লাহ আছে না নাই? আল্লাহর ক্ষমতা আছে না নাই? আল্লাহর ক্ষমতাকেও গুলি করে পারলো কমাতে পারবে? কোন লাইন নেই, জায়গার মতো জায়গা আছে, ও জায়গার গুটি সে জায়গার গুটি পৌঁছাই দিয়েছে। আসুন তাফসিরে ঢুকি। এবার বিশ্বনবী পড়ে গেছে, ওদিক থেকে আবু লাহাব, আবু জেহেল, উতবা, সাইবা, আসপিনয়েল গলায় তো ফাঁসি দিয়েছে। তাড়াতাড়ি বিরাট এক উটের নাড়ি ভুড়ি, 3 থেকে 5 মণ ওজনের উটের নাড়ি ভুড়ি বিশ্বনবীর মাথার পরে দিয়েছে। দম বন্ধ হয়ে গেছে, হাত পা সব ঠান্ডা হয়ে গেছে। ওরা মনে করে মুহাম্মদ মারা গেছে। পিছন দিকে ছিল মুক্তাদি খাদিজা। খাদিজা নামাজ ছেড়ে দিয়া স্বামীর মাথার উপর থেকে নাড়ি বুড়ি সরাতে চায়, কিন্তু মহিলা পারে না, মহিলা পারে না। আলী রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট শিশু মানুষ, ও সরাতে চাই, পারে না। মুহাম্মদ আর বেঁচে নাই, হাত পাটো ঠান্ডা হয়ে গেছে। ওরা আবু জেহেলরা উল্লাস শুরু করলো, মুহাম্মদ মরে গেছে, আন্দোলন শেষ হয়ে গেছে, আর দেশে আন্দোলন হবে না। আল্লাহর বাণী, আল্লাহর কোরআনের পাখি আল্লামা সাঈদী কিংদুশন পুশ করে ওরা মনে করেছিল আল্লাহর ওলি সাঈদী মারা গেছে, এ দেশের আন্দোলন হবে না। আল্লাহ বলছে তোদের পতন ওখানতে শুরু হয়েছে। খুব খেয়াল করতে হবে, একদম পয়েন্টে পয়েন্টে নিয়ে যেতে হবে। তাফসিরের নাম সেটা। এবার খেয়াল করো ভাইরা আমার, বিশ্বনবীর কন্যা নাম হতো ফাতেমা। নাম কি? ফাতেমা। তো জোর দূর থেকে তাকায় দেখে বাপ মারাই গেছে। ফাতেমা দৌড়ে মেরেছে আবু বকরের বাড়িতে। ও আমার আব্বার সাথে আবু বকর, আপনার সাথে মুহাম্মদ আর বেঁচে নাই। মুহাম্মদকে মেরে ফেলেছে, গলায় ফাঁসি দিয়েছে, ওরটে নাড়ি ভুড়ি দিয়েছে, মুহাম্মদ আর বেঁচে নাই। আবু বকর শোনার সাথে সাথে বাড়ির থেকে তরবারি নিয়ে কাঁদতে কাঁদতে বলছে, আল্লাহ আমার সাথে মুহাম্মদ যদি মরে যায়, আমার জীবন রাখার কোনো দরকার নাই, জীবন দেব, মুহাম্মদকে রক্ষা করব। বাড়ির থেকে আবু বকর একখান তরবারি নিয়ে কাবার চত্বরের উত্তর পাশের গিলাফ দিয়া, উত্তর পাশের গেট দিয়া ঢুকেছে, একাই স্লোগান দিল লিল্লাহি তাকবীর। কয়জন স্লোগান দিছে? তরবারি কখান? একখান। তো হাত উঁচু করেন। তরবারি কয়টা? স্লোগান কয়টা? আল্লাহু আকবার। জোরে বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। এক স্লোগান শুনে কাপের এক ফাঁকুই দৌড় মেরেছে। আল্লাহু আকবার বলবেন না? আজকের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্লোগান শুনিয়ে ফাঁকুই দৌড় মেরেছে। ঠিক না ঠিক? স্লোগানে একটাই যথেষ্ট, বেশি লাগে না। যখন চলে গেছে আবু বকর রাদিয়াল্লাহু দিন শক্তি জনতার 100 জনের শক্তি দেহের ভিতরে মনে হয়ে চলেছে। নারী বুড়ি হাত কান বাম হাত দিয়ে তোলেন, এক হাসকে বিসমিল্লাহ বলে টান দিলেন। 3 থেকে 3.5 মণ ওজনের নারী বুড়ি একাই সরাই দিলেন। আল্লাহু আকবার বলেন। নারী বুড়ি সরে গেল। বিশ্বনবীর গলা থেকে ফাঁসির মঞ্চ খুলে ফেললো। হাত দিয়ে দেখে ঠান্ডা হয়ে গেছে, নবী ঠান্ডা হয়ে গেছে। ওই দিন যদি নবী মারা যেত,
ইন্তেকাল কত শহীদ হতো, ইসলাম নামক শব্দ আমরা পেতাম না। নব্বাবু জাহেলরা তারা মনে করেছিল বাংলাদেশের আলেম ওলামার ভাসি দিয়া, মুহাম্মাদের মধ্যে ভাসি দিয়া ইসলামকে নিভাই নেবে। অত সহজ নয়। নুরুল আছে, নূর আছে, আল্লাহর কোরআন আছে, কখনো নিভাতে পারবা না। হে নূর, এ আলো নিবানোর জিনিস নয়, এ নূর দান করেছে কে? আর এর সুইচ কার হাতে? আল্লাহর হাতে। যদি সুইচ থাকে পৃথিবীর কোনো মানুষ টিপ দিলে বন্ধ হবে না। আল্লাহ আলো জ্বালাই দিয়েছে, এ আলো কিয়ামত পর্যন্ত শুধু না, জান্নাতের ভিতরে আলো জ্বলবে। ও নুরুলবাসী, এই জন্য আল্লাহর কোরআনকে বলা হয়েছে আর নূর ইসলামুন, ইসলাম নূরুন। কোরআন হলো আলো, ইসলাম না আলো, ইসলাম আলো, কোরআন আলো। এ আলো কেউ কোনোদিন নিভাতে পারবে না। আল্লাহ নবী ওদিনের মতো নবীর মাথায় পানি দিলেন। আস্তে আস্তে করে আধা ঘন্টা 1 ঘন্টা পরে হুশ হলো। নবী হুশ করে দাঁড়িয়ে দিলেন। বিশ্বনবী বলে, ও ইমামরা ভালো করে শুনুন, আপনাদের কাছে শব্দটা চ্যালেঞ্জ করে গেলাম। বিশ্বনবী উঠে বললেন, ও আবু বকর, সবাই ইমামরা খেয়াল করুন শব্দটা নবী কি বলেছে। আবু বকর যে সমাজের নেতা, আবু জেহেল প্রেসিডেন্ট হয়, সেই সমাজে মুহাম্মাদের ইমামতি জায়েজ নাই। আবার শব্দটা বলি, সহিহ বুখারী শরীফ বলছি, শানে নজুলে বলতেছি, সূরা আল কসাসের আমার স্যার শুনুন, শফিমাদের দিকে খেয়াল করুন। এই কথাটা সারা বাংলাদেশে নয়, সারা বিশ্বে লাইভ অনুষ্ঠান দেখতেছে। আল্লাহু আকবার বলেন। যে সমাজের বিশ্বনবী বলে যে এই সমাজের নেতা প্রেসিডেন্ট আবু জেহেল হয়, মুহাম্মাদের সেই সমাজের ইমামতি জায়েজ নাই। মুহাম্মদ আর কোনোদিন আবু জেহেল রাষ্ট্রীয় ইমামতি করবে না। একা একা নামাজ পড়বো আমার সাহাবীরা, আমিও বাড়িতে পড়বো। 17 বছর আমরা মসজিদে যেতে পারি নাই। আমার মতো ব্যক্তি মসজিদে নামাজ পড়তে পারি নাই। বাড়িতে নামাজ পড়তাম, এমনকি ঘরে দরজা দিয়ে নামাজ পড়তাম, মসজিদে যেতে পারতাম না। তাহলে যে সমাজে আবু জেহেল নেতা হয়, ওই সমাজে মসজিদ ইমামরা গেলে তাদেরকে গ্রেফতার করে নেয়। এরপরও যদি ওই দল করেন যে দোজখে যাবেন। আমাদের তো কোনো কথা বলেন না কেন? চাই আসুন ভাই, ও দল বাদ দেন। কারণ মসজিদ থেকে মুসল্লি ধরে নিয়ে যায়, ইমাম ধরে নিয়ে যায়। ভাইরা আমার কত কষ্ট দিয়েছে বলতে পারবো না। কষ্টগুলো বড় কষ্ট লাগে। একদিন 36টা মসজিদের মুয়াজ্জিন ইমামকে ধরে সাতক্ষীরা কারাগারে নিয়ে গেছে। 16 সাল ওসি আমদাদ 36 জন ইমাম মুয়াজ্জিনকে ধরে নিয়া থানার মধ্যে ঢুকাইয়া পুরা দেহটা উলঙ্গ করে থানার ভিতরে হাঁটাইছি, পুরুষ সঙ্গে পিঠাইছি। তোমরা তো বগুড়ার লোক, সে কষ্ট করো নাই, এমনি বিজয় হয় নাই। আমি চিলাহাটিতে মাহফিল করে এখান থেকে ট্রেনে উঠে কমলাপুর রেল স্টেশনে গেছি। রেল স্টেশনে গেছে ঢাকা দোহার আমার মাহফিল, দোহার মাহফিল করবো। সন্ধ্যা হয়ে গেছে। কমলাপুর স্টেশনে পৌঁছবো কিভাবে? দোহার ওখানতে 50 কিলোমিটার দূর। ভিড়ের মধ্যে যাব কি করে? ভাবলাম কি করে যাব, চিন্তায় পড়ে গেলাম। আমার এক ছাত্র মওদুদ, তার নাম, সচিবালয়ে চাকরি করে। ওরে বললাম, মওদুদ রে, কিভাবে আমি যাব দোহারে 50 কিলোমিটার যানজটের মধ্যে? উনি বলে, হুজুর রেল স্টেশনের পাশে দেখবেন আপনার পাশে কিছু মোটরসাইকেল হাজির। আমি সেই লেবেছি, দেখলাম শত শত না হাজার হাজার মোটরসাইকেল ট্রেন বগির পাশে উঠেন। কি সুন্দর সুন্দর মানুষ, ঠান্ডা কোনটা জন, দুটো করে হেলমেট কাছে। একজন যে হুজুর, আহমদ হুজুর, আপনি আমার এতে ওঠেন। আল্লাহু আকবার বলেন। আমার নাম যখন বলল, চিন্তা করা এরিটি উঠি, উঠতাম ওর পথে। ওঠার পরে কিছু দূর চলে আসলাম, 2 কিলোমিটার ভিড় কেটে আসলাম। বললো, তুমি আমার নাম জানলে কি করে? হুজুর আমার বাড়ি যশোর মনিরামপুরে, বক্তব্য আপনার শুনেছি, আপনার বাড়ি সাতক্ষীরায়, আপনিও পলাতক আসামি, আর আমি ছাত্র শিবিরের সদস্য ছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজ বিজ্ঞান অনার্স মাস্টার শেষ করেছি, রিটেনে পাশ করি
ভাইবা থেকে আউট করে দেয় শিবির করার কারণে। তাই বাড়ি থেকে আব্বার কাছে চাকরির নাম করে 3 লাখ টাকা দিয়ে মোটরসাইকেল কিনে ভাড়া চালায়। এই রেল স্টেশনে যত মানুষ একটাও কোনো খেটে খাওয়া মানুষ নয়। এরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এই কবছর ধরে আমাদের কোনো চাকরি দেয় নাই, তাই আমরা মোটরসাইকেল চালাই, খায়। আল্লাহু আকবার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এমনি হয় নাই। এরপর একটা রিক্সায় উঠলাম, কুড়িগ্রামে বাড়ি। হুজুর আপনি আহমদ হুজুর চিনলেন কি করে? বলে কুড়িগ্রামে মাহফিল করেছেন, আমি কোরাসপার আসামি, বাড়ি যেতে পারি না, রিক্সা চালাই, খাই। সমস্ত দেশ থেকে যে লোকগুলো মামলার আসামি, সব আসামিগুলো ঢাকায় উঠেছিল। কেউ রিক্সা চালাই, ইজি বাইক চালাই, মোটরসাইকেল চালাই। ও বড় বড় নেতারা, তোমরা তারা দল চালাও, তোমরা শিরোমে থাকো। আর আল্লাহর প্রেমিক, কোরআনের প্রেমিক যারা, ওরা ছিল মাঠে, আমিও ছিলাম মাঠে। ওই ময়দানে বাড়ি বসি স্বপ্ন দেখি নাই। যারা বাড়ি ছাড়া, এদের কিচ্ছু আর থাকে না। ওরা বুকু দেয় পেতেই আন্দোলন করে। সেই রিক্সা ভ্যান চালক আর মোটরসাইকেল চালক, বেকার ছাত্ররা বুক পেতে দিয়েছে আজকে তারই আন্দোলনে ভাষা। কমপক্ষে লক্ষাধিক ভ্যান চালক, রিক্সা চালক আর সাইকেল চালক আছে প্রায় 3 লক্ষ। সব ছিল বাড়ি ছাড়া। এরা ঢাকায় ছিল। ওই করে বাড়ি থাকলে পুলিশ যায়, ওখানে গেলে রিক্সা চালায়, খবরও নাই। ওখান থেকে আন্দোলন হয়েছে। এই আন্দোলন তোমাদেরই নির্যাতনের ফসল। আজকের ভেদের কথা বললাম। ভাইরা আমার, নবী বললেন আর আমি ইমামতি করব না। 3 ধরে একটা দোয়া পড়লেন। দোয়াটা পড়েন, রব্বি আদখিলনি মুদখালা সিদিকু ওয়া আখরিজনি মুখরাজা সিদিকু ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। ভাই একদম অ্যাকুরেট খবর বলছি। চলবে না, বন্ধ হবে? আরো জোরে বলেন। নবী বলেন, আল্লাহ যে সমাজে রাষ্ট্রপতি আবু জেহেল হয়, সেই সমাজে মোহাম্মদের ইমামতি জায়েজ নেই। আল্লাহ এই ভূখণ্ডে আমার এর থেকে বের করে দাও। এমন একটা ভূখণ্ড দাও যেখানে আমি নেতা হব, প্রেসিডেন্ট হব, সুলতান হব। সেই দেশে যে আমি ইমামতি করব। তার মানে আমাকে তুমি নেতা বানাও। নেতা হলে কোরআনের বিল চালু হবে। তাহলে সব দল দেখা শেষ, এইবার হবে কোরআনের বাংলাদেশ। হাত উঁচু করেন। এবার কিসের বাংলাদেশ? আরো যে কোরআন আছে যে দলে, এই ভোট দেবো সেই দলে। বলে কোরআন আছে যে দলে, হাত উঁচু করে সবাই। এই ভালো হাত তোলেন। কোরআন আছে যে দলে, বলেন কোরআন নাই যে দলে। হাত ধরে বলেন কোরআন নাই যে দলে। সব দল শেখাছে, এবার হবে কোরআনের বাংলাদেশ। এই স্লোগানের সাথে কারো শত্রুতা আছে? এই স্লোগানে কেউ শত্রুতা করে তাহলে জান্নাত কুরাস। কথা বলেন না তো। আমি কোন দলের রস করেছি? এ কোরআন সব দলের না এক দলের? তাহলে সবাই মিলে কোরআন আইন পাশ হয়ে যায়। কারা কারা চান্দু হাত উঁচু করে দেখান। সব দল দেখা শেষ, এবার কিসের বাংলাদেশ? আল কোরআনের বাংলাদেশ। এটাই হবে আমাদের স্লোগান, ঠিক না? ঠিক। যারা ভোট চাইতে জিজ্ঞেস করবে যে আপনারা কোরআন আইন চালু করবেন, যদি বলে ওটা একটু পরে, তাহলে আপনার ভোটও পরে। এক কথা আছেন না নাই? খবরদার, যে দল কোরআনের আইন চাবে না তাদের সাথে আমরা নাই, ঠিক না? ঠিক।